গতকাল শাকিব খানের রকস্টারের টিজার রিলিজ হওয়ার পর থেকেই তো সোশ্যাল মিডিয়ায় অলরেডি বেশ হাইপ ক্রিয়েট করে ফেলেছে। আর টিজার দেখে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, এইবার শুধু শাকিব খানের সেই ম্যাস হিরো ভাইব না, বরং একজন আর্টিস্টের রেইস, ফেম আর ডাউনফলের স্টোরিটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। মাত্র 1 মিনিট 20 সেকেন্ডের টিজারে শাকিব খানের মাল্টিপল ট্রান্সফরমেশন দেখা গেছে। মানেটা খুবই ক্লিয়ার, ডিফারেন্ট টাইমলাইন থাকবে এখানে। এক জায়গায় স্ট্রাগলিং আর্টিস্ট ভাইব, আরেক জায়গায় পুরা গ্লোবাল সুপারস্টার এনার্জি। আর অনেস্টলি বলতে গেলে ভিজুয়াল কোয়ালিটি দেখে মনে হয়েছে মেকার্সরা স্কেলটাকে অনেক বড় রাখতে চেয়েছে। হ্যাঁ, যদিও কিছু জায়গায় এআই এর ইউজ করা হয়েছে সেটা বোঝা যায়, বাট ওই যে ভালো এক্সিকিউশনের কারণে ওই লার্জার দেন লাইফ ফিলটাই বরং আরো ইনহ্যান্স হয়েছে। আর এখানে টিজারে দুই নায়িকার মধ্যে সাবিলা নূরকে এক ঝলক দেখা গেলেও তানজিয়া জামান মিথিলাকে কিন্তু রিভিল করা হয়নি। তবে বর্ষিয়ান অভিনেতা তারিক আনাম খানের উপস্থিতি অলরেডি কিউরিওসিটি বাড়িয়ে দিয়েছে। আর এই টাইপের মুভিতে মিউজিকই তো আসল গেম চেঞ্জার। সিনেমার মোটামুটি সবগুলো গানের লিরিক্স এবং টিউন করেছে আহমেদ হাসান সানি, এমনকি নিজেই ভোকালও দিয়েছেন। টিজারে আমাকে উড়িয়ে দাও আমাকে পুড়িয়ে দাও লাইনটা শুনে ইনস্ট্যান্ট গুজবাম না আসলেও ফুল সং রিলিজের পর হয়তো সেই ফিলটা পুরোপুরি হিট করতে পারে। কারণ দিন শেষে এমন রকস্টার টাইপের মুভিতে মিউজিকই সবচেয়ে বড় রোল প্লে করে। তবে জানা গেছে সামনে নাকি আরো একটা টিজার আসবে, সো এখন আসল অপেক্ষা ট্রেইলার আর ফুল সংগুলোর। আর যেহেতু স্টোরিটা একজন গ্লোবাল রকস্টারকে ঘিরে, তাই বাংলার পাশাপাশি ইংলিশ সং বা ইন্টারন্যাশনাল ভাইবের সারপ্রাইজ থাকে কিনা সেইটাও কিন্তু দেখার বিষয়। সো আপনাদের কাছে কেমন লেগেছে রকস্টারের টিজার অবশ্যই জানাবেন।